হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ব্যাংকিং এক্সারসাইজের আমরা এমসিকিউ ম্যাথস নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। আগের ভিডিওতে তোমাদের আমি এক্সারসাইজের যে ম্যাথসগুলো ছিল সেগুলোকে পুরো কমপ্লিটলি তোমাদের প্রতিটা অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে আমরা এই এমসিকিউ 3টে আছে, অলরেডি 2টো আমি বোর্ডে টুকতে পেরেছি, আর একটা পরের টুকে আমি করে দেবো তোমাদের, ঠিক আছে? তো এবং প্রতিটা উইকে তোমাদের 2টো করে ম্যাথস ভিডিও আসবে। তো এটা স্যাটারডে সানডে আসবে না, মিডলে একটা দিন তোমাদের আমি প্রিমিয়াম মেরে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা দেখে নিও, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, ইফ শাহরুখ ওপেন এ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইন আ ব্যাঙ্ক, ঠিক আছে, অ্যান্ড ডিপোজিট 1800 পার মান্থ 1 কি হাফ ইয়ার, দেন দ্য টোটাল মানি ডিপোজিটেড ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে টোটাল মানি সে কত ডিপোজিট করেছে আমাকে বের করতে হবে। এখানে না ইন্টারেস্ট বের করতে হবে, এবং তার সঙ্গে কোনো রকম ম্যাচুরিটি ভ্যালুও বের করতে হবে। মানে এখানে জাস্ট শাহরুখ কত টাকা ব্যাংকে ডিপোজিট করেছে সেই অ্যামাউন্টটা কী করতে হবে, আমাদের বের করতে হবে। চলো স্টার্ট করা যাক। দেয়ারফর শাহরুখ টোটাল মানি ডিপোজিটেড কত হবে? তাহলে দেখো 1.5 ইয়ার মানে কত বলো তো? 1.5 ইয়ার মানে কত হবে? 1.5 ইয়ার মানে 1 ইয়ার মানে কত? 12 মান্থ, অ্যান্ড হাফ ইয়ার মানে কত? 6 মান্থ, মানে 18 মান্থ না? তাহলে 18 ইন্টু কত হবে? 18 ইন্টু কত হবে? 800। তাহলে 800-এর সঙ্গে 18 মাল্টিপ্লাই করো, 800, আর এটা কত হবে? 18, 0 0 8 8 যা 64, আর এটা কত হবে? 800 হবে। ক্লিয়ার? 0 0 4 8 4 যা 14, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 14400 রুপিস। তাহলে এখানে বলো তো কোথায় আছে? এই বি এরটা কী হবে? রাইট আনসার হবে, ঠিক আছে? এই ব্যাংকিং এক্সারসাইজটা ভীষণ সিম্পল ম্যাথস, ঠিক আছে? এরপরে আমরা কি সেকেন্ডের ম্যাথটা করব। সেকেন্ডের ম্যাথটা কি বলেছে দেখো, মিস্টার আশা মেহতা ডিপোজিট 250 পার মান্থ ফর 1 ইয়ার। 1 ইয়ারের জন্য সে কী করেছে? ডিপোজিট করেছে অ্যান্ড ইন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা একটা আমি শর্টকাট ঢুকেছি অঙ্কটা। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট কত হবে? 8% পার অ্যানাম, ঠিক আছে? দেন দ্য ইন্টারেস্ট আর্ন বাই হার অন দিস অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে এটা আমাদের করলে কী হবে? জাস্ট আমাকে ইন্টারেস্ট কী করতে হবে? বের করতে হবে। তাহলে বলো তো এখানে পি কত হবে? সেকেন্ড অঙ্কটা করছি এবারে। পি কত হবে? 250 রুপিস, ঠিক আছে? এখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো? রেট অফ ইন্টারেস্ট হবে 8%, অ্যান্ড টি কত হবে বলো তো? টি নয়, এখানে অ্যাকচুয়ালি টাইমটা টি নয়, এখানে এন হিসেবে কাজ করে, ঠিক আছে? এন ইকুয়ালস টু কত হবে? 1 ইয়ার মানে 12 মান্থ, ঠিক আছে? তাহলে দেয়ারপর ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে? দেয়ারপর আই ইকুয়ালস টু কত হবে? এন ইন্টু পি, ফর্মুলাটা একটু লিখে নাও, বা পি ইন্টু এন ইন্টু এন প্লাস 1 বাই 2 ইন্টু 12 ইন্টু কত হবে? আর বাই 100। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে? পি মানে কত হবে? 250 ইন্টু এন কত হবে বলো? 12 ইন্টু 12 প্লাস 1, 12 প্লাস 1 বাই কত? 2 ইন্টু 12 ইন্টু আর কত হবে বলো? 8%, মানে 8 বাই কত হবে? 100। 12 এলিমিনেট হয়ে যাবে, আর এটা দেখো তো কত হয়? 0 0 এলিমিনেট হয়ে যাবে, 4 2 যা 8, ঠিক আছে? এটাকে কাটলে কত হবে? 2 2 যা 4, আর এটা 5 2 যা 10, আর 5 5 যা 25, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত হবে? 5 ইন্টু 13 ইন্টু কত? 2। ক্লিয়ার? 5 ইন্টু 13 ইন্টু কত হবে? 2, মানে 5 2 যা 10 ইন্টু 13, মানে 130 রুপি। তাহলে কত হবে? 130 রুপি কী করবে সে 1 ইয়ারে টোটাল ইন্টারেস্ট পেড করবে, মানে পাবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? সি এর দাগের আনসারটা হবে। এবার আমরা কী বলো তো, নেক্সট অঙ্কটাকে টুকে নিয়ে আমি কি করব, তোমাদের যে এমসিকিউ এর যে লাস্ট পার্টের যে ম্যাথসটা আছে এটা তোমাদের সামনে ডিসকাস করব। দেখো এবারে আমরা 3 এর ম্যাথসটা করব। 3 এর ম্যাথসটা কী বলেছে দেখো, মিস্টার শর্মা ডিপোজিটেড 500 every month in cumulative deposit account for 2 years. If the bank pays interest at rate of the 7% per annum, then the amount he gets, ঠিক আছে, ইন এমবি ম্যাচুরিটি ভ্যালু বের করতে বলেছে।
খুব ভালো কোশ্চেন। দেখো তাহলে এইখানে আমাদের সেই এটা অ্যাকচুয়ালি এই অঙ্কটা কপি ম্যাথ এটা 1 নম্বরের এমসিকিউতে দিয়েছে, কিন্তু এই অঙ্কটা করতে হবে। লেখো দেয়ার ফোর পি ইকুয়ালস টু কত হবে বলো 500 রুপিস। রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো, তোমরা কিন্তু এগুলো নিচে নিচে লিখবে। রেট অফ ইন্টারেস্ট কত হবে 7% অ্যান্ড এন ইকুয়াল টু কত হবে ফর কি 2 ইয়ার্স মানে কত 4 মান্থস। ওকে ক্লিয়ার। তাহলে এখানে এবার আমরা কী বের করবো, ইন্টারেস্ট বের করবো। দেয়ারফর আই ইকুয়ালস টু ফর্মুলাটা লিখবে প্রতিবারে এন ইন্টু পি ইন্টু এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু 12 ইন্টু কত আর বাই 100। তাহলে এইখানে যদি করি দেখো তাহলে পি এর ভ্যালু কত হবে বলো তো, পি কত হবে 500 রুপি ইন্টু এন কত 24 ইন্টু 24 প্লাস 1 বাই কত 2 ইন্টু 12 মানে কত বলো তো 24 না, হ্যাঁ কি না, ইন্টু কত হবে আর মানে কত 7/100। ক্লিয়ার। তাহলে এই 100 দেখো এখানে কোন কোন পার্টগুলো এলিমিনেট হচ্ছে দেখো এই 24 কী হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে, আর এই 100 আর 500 কেটে গিয়ে কত হবে ওপরে 5 হবে। ক্লিয়ার, কত হবে 5 হবে। তাহলে এটা কত হবে 5 ইন্টু 25 ইন্টু কত হবে 7। ঠিক আছে, তাহলে 525 125 ঠিক আছে ইন্টু 7 5 7 যা 35 3 14 7 2 যা 14 প্লাস 3 17 1 8 মানে 875 কি রুপি আমার ইন্টারেস্ট হচ্ছে 2 ইয়ার্সে। কত 2 ইয়ার্সে আমার ইন্টারেস্ট কত হচ্ছে 875 কি রুপি আমার ইন্টারেস্ট। তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত হবে, দেয়ার ফর এম বি ইকুয়াল টু লেখো দেয়ার ফর এম বি ইকুয়াল টু কত হবে বলো, দেয়ার ফর এম বি ইকুয়াল টু কত হবে পি ইন্টু এন প্লাস কত আই। তাহলে পি কত 500 রুপি, এন কত 24 মান্থ। ক্লিয়ার, প্লাস কত হবে 875। তাহলে 500-এর সঙ্গে 24 মাল্টিপ্লাই করো 500 ইন্টু 24 400 400 5 4 যা 20 আর এটা কত হবে 200 20 5 2 যা 10। তাহলে 0 0 0 2 1 তাহলে এটা কত হবে 1 2 0 0 প্লাস কত হবে 875। তাহলে কত হবে 12875 রুপিস কী হবে আমার ম্যাচুরিটি ভ্যালু হবে। ক্লিয়ার, তোমরা এটাকে লিখে নেবে। তাহলে লাস্টে লিখবে দ্য অ্যামাউন্ট হি গেট কত হবে 12875। ক্লিয়ার। এবার দেখো আমরা চ্যাপ্টার টেস্ট বলে একটা তোমাদের পার্ট আছে, ওই পার্টের যে ফার্স্ট ম্যাথটা কী বলেছে দেখো, মিস্টার ধুরভা ডিপোজিট 600 পার মান্থ, কত 600 পার মান্থ ইন আ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ফর কি 5 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট কত হবে, অ্যাকচুয়াল রেকারিং ডিপোজিট হায়েস্ট আমি কতদিন পর্যন্ত করতে পারি জানো, কত ইয়ারলি করতে পারি, হাউ মাচ ইয়ার 10 ইয়ার্স। হায়েস্ট আমরা 10 ইয়ার্স পর্যন্ত ম্যাচুরিটি এই যে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটাকে আমরা ওপেন করতে পারি, তারপরে ওটা আবার ক্লোজ হয়ে যাবে, আবার নিউ করে ওপেন হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ কি ম্যাচুরিটি আমাদের বের করতে হবে। তাহলে এইখানে আমাদের কি, তাহলে পি ইকুয়াল টু কত হবে ডিপোজিট পার মান্থ, কত হবে ডিপোজিটস পার মান্থ কত হবে, মানে পি ইকুয়াল টু কত 500 রুপিস। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত হবে, রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো তো, আর কত হবে বলো তো 10%। ঠিক আছে 10%। অ্যান্ড নাম্বার অফ মান্থ এরকমভাবেও লিখে করা যায়, কত হবে বলো তো, যেটা এন ইকুয়ালস টু কত বলো তো 5 ইয়ার্স, মানে 5 ইন্টু কত হবে 12 ইকুয়াল টু 60 মান্থ। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো আশা করছি। এবারে এটাকে আমরা ইন্টারেস্ট হয়ে মানে পে করলেই আমাদের হয়ে যাবে। ইন্টারেস্ট ফর্মুলা ফেলো, আই ইকুয়াল টু কত হবে পি ইন্টু এন প্লাস 1 বাই 2 ইন্টু 12 ইন্টু কত আর বাই 100। ক্লিয়ার, তাহলে ফেললে কত হবে বলো তো, পি এর ভ্যালু কত 500 রুপিস, এই সরি এটা 600 হবে, আগেরটা করছি 600 রুপিস হবে, এটা কত হবে 600 রুপি হবে। ক্লিয়ার, দাঁড়াও রেট অফ ইন্টারেস্ট 10% 5 ইয়ার্স, হ্যাঁ ইন্টু কত হবে এন কত হবে বলো তো 60 ইন্টু 60 প্লাস 1 বাই কত হবে 2 ইন্টু 12
আর এটা কত হবে বলো তো, আর কত হবে 10/100, তাহলে 100 6 যা 600 অ্যান্ড 12 5 যা কত হবে বলো তো 60, ক্লিয়ার। আর 2 3 যা 6, ওকে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা কত আসলো, 3 5 যা 15 ইন্টু 61 ইন্টু কত হবে 10, ক্লিয়ার। তাহলে দেখো 15-এর সঙ্গে 61-এর সঙ্গে 15 মাল্টিপ্লাই করো, 5 1 যা 5 5 2 যা 6 যা 30, আর এটা কত হবে 61, মানে 5190, আর অলরেডি 10 আছে মানে কত হবে 9150 কি রুপিস সে কী করবে, ইন্টারেস্ট পাবে ফর 5 ইয়ার্স, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমরা কী বের করব, আমাদের টোটাল ম্যাচুরিটি বের করতে দিয়েছে, তাহলে চলো এমবিটা আমরা ম্যাচুরিটি যে ভ্যালুটা আমরা সেটা বের করে নিই। দেওয়ার পর এমবি ইকুয়ালস টু কত হবে, দেওয়ার পর এমবি ইকুয়ালস টু কত হবে বলো, পি ইন্টু এন প্লাস কত আই, তাহলে পি কত 600, এন কত নাম্বার অফ মান্থ কত 60, প্লাস আই কত হবে বলো 9150, ক্লিয়ার। তাহলে 60 ইন্টু 60 কত হবে, 6 6 যা 36, আর কটা নাম্বার অফ জিরো কটা আছে 3, তাহলে 6000 ইন্টু 9150, দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, ক্লিয়ার। দেখো 600-এর সঙ্গে 60 যদি আমরা মাল্টিপ্লাই করি কত পাবো 36,000, আর আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল, রেট বলি ইন্টারেস্ট কত ছিল 9150 রুপি, তাহলে এই দুটোকে অ্যাড করে দাও 36,000 অ্যান্ড 9150, তাহলে কত হবে 05154, মানে 45,150 রুপি কী হবে সে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে কী পাবে, এই অ্যামাউন্টটা কিন্তু পাবে, ঠিক আছে। তো আমাদের এইখানে চ্যাপ্টার টেস্টের ফার্স্ট ম্যাথটা কি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ম্যাথটা এবং থার্ড ম্যাথটাকে টুকে এখানে করব। এবার আমরা 2 এর ম্যাথসটা করবো। 2 এর ম্যাথসটা কী বলেছে দেখো, অঙ্কিতা স্টার্ট পেইং 400 পার মান্থ ইন আ 3 year রেকারিং ডিপোজিট, ঠিক আছে। আফটার 6 months হার ব্রাদার আনসুল স্টার্ট দ্য পেইং 50 পার মান্থ ইন আ 2.5 year, ওকে। রেকারিং ডিপোজিট ওপেন করেছে, রেকারিং ডিপোজিট টু ব্যাঙ্ক পেড দ্য 10% পার মান্থ, এই পার অ্যানাম, ঠিক আছে, 10% কি পার অ্যানাম তারা দিয়েছে, অ্যাট সিম্পল ইন্টারেস্ট রেটে দিয়েছে, ঠিক আছে। অ্যাট দ্য ম্যাচুরিটি হু উইল গেট মোর মানি, অ্যান্ড আমাদের বের করতে হবে যে বাই হাউ মাচ, মানে কত অ্যামাউন্ট এক্সট্রা, কে বেশি অ্যামাউন্ট পাবে আমাকে বের করতে হবে, ঠিক আছে। অ্যামাউন্টটা কত হবে আমাদের বের করতে হবে। এটা বোধহয় এই এক্সারসাইজের এইরকম টাইপের ম্যাথস একটাই আছে, এই চ্যাপ্টার টেস্টেই আছে, ঠিক আছে। তাহলে স্টার্ট করো। অঙ্কিতা started paying 400 rupee recurring deposit in a 3 years, ক্লিয়ার। 3 ইয়ার্সের জন্য কি সে রেকারিং ডিপোজিট ওপেন করেছে এবং পার মান্থ সে ডিপোজিট করবে কত 400 রুপি, ক্লিয়ার। দেয়ারফর পি ইকুয়াল টু কত, অ্যান্ড দেয়ারফর পি ইকুয়ালস টু কত হবে বলো, পি ইকুয়ালস টু হবে 400 রুপি, ঠিক আছে। আর ইকুয়ালস টু কত হবে বলো 10%, কারণ 10% সিম্পল রেটে দেবে, অ্যান্ড ইয়ার কত হবে, মানে এন ইকুয়াল টু কত হবে 3 × 12, মানে কত 36 মান্থ। এনটা আমাদের কি ইয়ার থাকলে মান্থে কনভার্ট করতে হয়, তাহলে মান্থে কনভার্ট করে দিলাম। তাহলে ফর্মুলা কী ছিল, আই ইকুয়াল টু কত হবে বলো তো, পি ইন্টু এন প্লাস 1 ইন্টু আর বাই কত 100, আর এর নিচে কত হয় 2 × 12। তাহলে পি কত আছে 400 রুপি, এন কত 36, অ্যান্ড কত 36 প্লাস 1 বাই কত 2 × 12 ইন্টু কত 10/100, ক্লিয়ার করলে তাহলে আমাদের কত হবে বলো তো 312 যা কত 36, দাঁড়াও এটা কেটে গেলে কত হবে 4 হবে, হ্যাঁ কি না 4 হবে তো, অ্যান্ড 312 যা কত হবে 36 হবে, অ্যান্ড 2 যা কত হবে 4 হবে, ক্লিয়ার। তাহলে নিচের যা পার্ট ছিল সব এলিমিনেট হয়ে গেল, তাহলে 2 × 3 × 37 ইন্টু কত হবে 10, ক্লিয়ার। তাহলে 2 × 3 মানে কত 6 × 10 কত হবে 60 ইন্টু কত হবে 37,
700 6 7 যা 42 300 3 6 যা 18 0 2 8 4 যা 12 3 মানে কত হবে 8 4 যা 12 ইন্টু 1 কত হবে 2 মানে 2220 কি রুপিস কী পাবে সে ইন্টারেস্ট পাবে ফর 3 ইয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার? দেয়ারফোর আমাদের এখানে কি হবে বলো তো, ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত হবে বলো তো, MV। দেয়ারফোর MV ইকুয়ালস টু আমাদের বলো তো কত হবে, এই যে নাম্বার অফ মান্থ ইন্টু কত পি প্লাস কত আই। নাম্বার অফ আমাদের মান্থ কত বলো তো, সে 3 ইয়ার্সের জন্য করেছে মানে 36 মান্থ। পি কত হবে 400 হবে প্লাস কত হবে 2220। দেয়ারফোর এটা 36-এর সঙ্গে 4 72 ইন্টু 2 কত হবে 2 2 যা 4 14 মানে এটা হবে 14400 প্লাস 2220। তাহলে এইখানে করো তো 14400 প্লাস কত 2220। ওকে, নো প্রবলেম। 2220 তাহলে 02661 মানে কত হবে 16620 রুপিস মানে 16,620 রুপি আমাদের কী করতে হবে এখানে আলটিমেটলি যখন 3 ইয়ার্স পরে অঙ্কিতা ম্যাচুরিটি যে ভ্যালুটা হবে সেটা কত 16,620 রুপি আমাদের হবে। এবারে অঙ্কিতার ব্রাদারেরটা বের করব। অঙ্কিতার যে ব্রাদার ছিল ওর নামটা কী ছিল বেশ, আনসুল। আনসুল স্টার্ট করেছে কি 6 মান্থ। ঠিক আছে, কি 6 মান্থ পর মানে আফটার 6 মান্থ পরে কি আমাদের আনসুল কি করেছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেছে। ঠিক আছে, দেয়ারফোর যে তার অ্যামাউন্ট কত ছিল বলো তো 500 পার মান্থ ফর 2.5 ইয়ার। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2.5 ইয়ারের আমাদের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের যে ম্যাচুরিটি ভ্যালু হবে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, আনসুলের আমাদের ইন্টারেস্টটাকে বের করে নিতে হবে। লেখো দেয়ারফোর, লেখো আনসুল started paying 500 rupee per month in a 2.5 year। ঠিক আছে, দেয়ারফর পি ইকুয়ালস টু কত হবে বলো তো 500 রুপি হবে, আর ইকুয়ালস টু কত হবে সেই সিম্পল ইন্টারেস্ট 10%ই তো ব্যাঙ্ক ইন্টারেস্ট পেড করবে। অ্যান্ড নাম্বার অফ মান্থ কত হবে বলো, অ্যান্ড 2 আর 2.5 মানে 2 ইন্টু 12 প্লাস কত হবে 6 মানে 24 প্লাস 6 ইকুয়াল টু কত 30 মান্থ। কত হবে 30 মান্থের জন্য সে কী করবে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা কী করবে ওপেন করবে। বুঝতে পেরেছো? ফর কি 30 মান্থস। তাহলে 30 মান্থসের আমরা ইন্টারেস্ট বের করি। দেয়ারফর আই ইকুয়ালস টু কত হবে বলো, আই ইকুয়ালস টু কত হবে পি ইন্টু এন প্লাস 1 বাই 100 নয় এটা 2 ইন্টু 12 হয় 2 ইন্টু 12 ইন্টু আর বাই কত হবে 100 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের বলো তো প্রিন্সিপাল ফর মান্থ কত ছিল 500 রুপি ছিল, ইন্টু এন কত ছিল 30 ইন্টু 30 প্লাস 1 বাই কত হবে 2 ইন্টু 12 ইন্টু আর মানে কত 10%, আর মানে কত 10%, 10 বাই কত হবে 100। তাহলে এলিমিনেট হয়ে গেলে এটা কত হবে 5। ঠিক আছে, এটা কত হবে 15, 3 4 যা 12, 3 5 যা কত হবে বলো 15। ঠিক আছে, 2 5 যা 10, এটা নিচে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে করলে এটা আমাদের কত হবে ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 31 ইন্টু 5 বাই কত হবে বলো 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 5 5 যা 25 ইন্টু 5 কত হবে 125 ইন্টু কত হবে 31। তাহলে 5 1 যা 5 2 1 অ্যান্ড 3 5 যা 15 1 7 3। তাহলে এটা কত হবে 5 7 8 3 আর ডিভাইডেড বাই 2 করতে হবে না, তাহলে কত হবে 2 1 যা 2 1 9 18 7 নামবে 6 হবে। ঠিক আছে, 3 6 যা 3 2 যা 6 1 5
2 7 যা 14 1 মানে এটা 0.5 হবে। তাহলে এটা আনসার কত হবে বলো তো 1937 পয়েন্ট কত 5 রুপিস কী পাবে সে আলটিমেটলি 2.5 ইয়ার্স পরে কী পাবে 1937.5 রুপি ইন্টারেস্ট পাবে। তাহলে তার ম্যাচুরিটি কত হবে বলো, দেয়ারফর এমবি ইকুয়ালস টু কত হবে বলো, দেয়ারফর এমবি ইকুয়ালস টু কত হবে পি ইন্টু এন প্লাস আই। তাহলে পি কত বলো তো, প্রিন্সিপাল অ্যামাউন্ট পার মান্থ কত ছিল 500 অ্যান্ড নাম্বার অফ মান্থ কত 30 প্লাস কত হবে বলো তো 1937 পয়েন্ট কত 5। তাহলে 35 যা 15 আর এখানে 000 প্লাস কত হবে 1937.5। ক্লিয়ার? এটাকে অ্যাড করো তো 15,000। ক্লিয়ার? আর এখানে একটা 0.00 দিয়ে দাও, তাহলে আর এটা কত হবে 1937.50। দুটোকে অ্যাড করো, করলে কত হবে 0573961 মানে কত হবে 16,937 পয়েন্ট কত 50 রুপি কী করবে সে আলটিমেটলি ম্যাচুরিটি যে ভ্যালুটা আছে সেইটা পাবে। ক্লিয়ার? তো এইবারে বলো তো কার অ্যামাউন্ট সব থেকে বেশি? আমার কাছে যে অ্যামাউন্টটা অঙ্কিতার ছিল, অঙ্কিতার যে অ্যামাউন্টটা ছিল সেটা আমাদের কত ছিল বলো তো ইকুয়ালস টু 16,620 রুপিস। তাহলে অঙ্কিতার কাছে যে টোটাল ম্যাচুরিটি যে ভ্যালুটা ছিল সেটা কত ছিল 16,620 রুপি কী ছিল ম্যাচুরিটি ভ্যালু ছিল। ঠিক আছে? আর এর কাছে কত আছে 16,937.50 রুপিস। কে বেশি অ্যামাউন্ট মোর মানি কে পাবে? কে পাবে? অবভিয়াসলি আনসুল পাবে। ওকে, তাহলে দেয়ারফর আনসুল গেট মোর মানি। কে? দেয়ারফর আনসুল গেট মোর মানি। কি? মোর মানি and মানি বি কত হবে বলো তো, এটা থেকে এটা সাবস্ট্রাক্ট করো 6937.50 মাইনাস 16,620 রুপি করলে কত হবে বলো তো 16,620.00 মানে কত 507160 যা 9 317.50 রুপি কী পাবে সে মোর মানি পাবে। কার থেকে? তার যে অঙ্কিতার কাছ থেকে কি সে বেশি মানি পাবে। ওকে, তাহলে অঙ্কিতার কাছ থেকে সে বেশি মানি পাবে কত 317.50 রুপি। ওকে, তো এই ভিডিওটা এখানে আমি এন্ড করলাম। নেক্সট ভিডিওতে আমি এর পর থেকে স্টার্ট করবো, অনলি 3 ম্যাথস আছে, এটাও একটা স্টার্ট করে দেবো এবং এই উইকের মধ্যে তোমাদের ব্যাংকিং পার্ট পুরো ক্লিয়ার। নেক্সট স্যাটারডেতে আমরা একটা নিউ ভিডিও আপলোড করব, সেটা তোমাদের ওই ফ্যাক্টরাইজেশনের যে পার্টটা ছিল ওটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ফ্যাক্টরাইজেশন না কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট তোমাদের স্টার্ট করব। ওকে।